উপস্থিত আছেন পান্না, উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের নাম বলতে গেলে, কারণ আমাদের প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি, ওনার আরেকটা প্রোগ্রাম আছে ঠিক 12টায়, ওনাকে এখনই যেতে হবে, আমাদের র্যালি শেষ করতে হবে। যার জন্য আমি কথা না বাড়িয়ে আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য চলে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের প্রধান অতিথি রয়েছেন আমাদের মুরব্বী, আমাদের এই দেশের অসংখ্য জাতীয় আন্দোলন, নারী আন্দোলনের প্রতিকৃত একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের মেয়ে, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বৃন্দ এবং জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ে। আজকে মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আব্বাসের সভাপতিত্বে রমজান মাসের সকালে অসংখ্য মহিলারা উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক নারী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে। বন্ধুরা, আপনারা জানেন শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহা উৎসব গেছে, কি খাদিজা, কি তরু, কি বিদু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন। ভাই চুপ করেন না, মদ কালচার। এই মদ কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রবাদী রাজনৈতিক